আমি একদম লিখে দিতে পারবো ইউটিউবে এমন কেউ নেই যে ফার্স্ট ভিডিও দিয়েই ফার্স্ট ভিডিওকে ভাইরাল করে ফেলেছে, ফার্স্ট ভিডিও দিয়েই তার চ্যানেলকে ভাইরাল করে ফেলেছে, এমন কোনো ক্রিয়েটার কিন্তু নেই। ঠিক আছে, তো যারা প্রথমে চ্যানেল খোলে সবারই কিন্তু 5টা 10টা 15টা 20টা এরকমই কিন্তু ভিউজ আসে। তো সেই ভিউজটাকে বেশি ভিউজে কনভার্ট করতে হয়, সেটা হচ্ছে ভিডিও দিয়ে দিয়ে। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও দিলে হবে না, সিস্টেম তোমাকে বুঝতে হবে। ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু কিছু কাজ করতে হবে, যেই কাজগুলো তোমরা করো না, যার জন্য তোমরা ভিডিওর পর ভিডিও দিয়ে যাও কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তোমাদের নতুন চ্যানেল হলে 5-10টা করে ভিউজ আসবে। হয়তো তুমি রিসেন্ট চ্যানেল খুলেছো, 2-3 দিন 5 দিন 10 দিন হচ্ছে, তো 5-10টা এরকম ভিউজ আসবে। কিন্তু তোমার চ্যানেলের বয়স যদি 2 মাস 3 মাস হয়ে যায়, তখন কিন্তু তোমাকে কাজ করতে হবে। তারপরেও যদি দেখো যে তোমার ভিডিওতে 5টা 10টাই ভিউজ আসছে, তাহলে কিন্তু তোমাকে কাজ করতে হবে। তোমার ভিডিও কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে না, তাই তোমার ভিডিওকে ইউটিউব যাতে রেকমেন্ড করে সেই কাজটা তোমাকে করতে হবে। ইউটিউব কেমনভাবে রেকমেন্ড করে? ইউটিউব ব্রাউজ ফিচারে রেকমেন্ড করে, ইউটিউব সাজেশনের মাধ্যমে রেকমেন্ড করে। ক্যাটাগরির বড় বড় ভিডিওর নিচেও কিন্তু রেকমেন্ড করবে। ঠিক আছে, বা অন্য ক্রিয়েটারের বড় বড় ভিডিওর নিচেও কিন্তু, বড় বড় চ্যানেলের নিচেও কিন্তু তোমার ভিডিও রেকমেন্ড করবে, সেখান থেকে কিন্তু ভিউজ বাড়বে। ঠিক আছে, যতদিন না ইউটিউব রেকমেন্ডেশনে তোমার ভিডিও না পাঠাবে, ততদিন কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে না। তাই সবার প্রথমে তোমাকে দেখতে হবে, সবার প্রথমে তোমাকে ফলো করতে হবে যে ইউটিউব রেকমেন্ডেশনে কিভাবে আমার ভিডিওটাকে পাঠাবো। তো যদি তোমার ভিডিওকে তুমি ভাইরাল করাতে চাও, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে হতে পারে তোমার ভিডিও কালই ভাইরাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে দেখো, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। তোমরা যখনই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করো, ওপেন করার পর এই যে এভাবে ব্রাউজ ফিচারে এই যে হোম পেজের মধ্যে দেখবে কত ভিডিও আসে। তুমি যেমন ধরনের ভিডিও তুমি দেখবে, তেমন ধরনের ভিডিওই কিন্তু তোমার কাছে ইউটিউব কিন্তু সাজেস্ট করবে। ঠিক আছে, তুমি ধরো আজকে টেক ভিডিও দেখছো, তাহলে কিন্তু তোমার কাছে টেক রিলেটেড কিন্তু আরও অনেক ধরনের অনেক ক্রিয়েটারের ভিডিও কিন্তু তোমার পেজে কিন্তু পাঠাবে ইউটিউব। ঠিক আছে, তুমি যদি আজকে কোনো ব্লগ ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আরও অন্য ক্রিয়েটারের ব্লগ ভিডিও দেবে, এবং যেই ক্রিয়েটারের ব্লগ ভিডিও তুমি ওপেন করবে, সেই ক্রিয়েটারের ব্লগ ভিডিও নেক্সট ভিডিওগুলো কিন্তু তোমার কাছে ইউটিউব পাঠাবে। ঠিক আছে, এভাবেই কিন্তু ইউটিউব রেকমেন্ড করে। দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে টেক চ্যাম্পিয়ন সাপোর্টের ভিডিও আসলো। এই যে আমি, কারণ এদের ভিডিওগুলো দেখি, ওই জন্য কিন্তু এই ইউটিউব ট্রিক্সের ভিডিও আমি দেখি, এদের ভিডিওগুলো দেখি, ওই জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইউটিউব কিন্তু এই হোম পেজে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করাচ্ছে। ঠিক আছে, তো দেখো ধরো আমি এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম। এই ভিডিওটা কি রিলেটেড? এই ভিডিওটা হচ্ছে ইউটিউব ट्रिक्सेर যে 1K सब्सक्राइबर 4K घंटा होने के बाद भी यूट्यूब से 1 रुपया नहीं मिलेगा। ठीक আছে, তো এরকম ধরনের দেখো এই যে আরও কিন্তু রয়েছে, আরও কিন্তু ইউটিউব ট্রিক্স কিন্তু এই যে যারা দিচ্ছে তাদের ভিডিও কিন্তু চলে এসছে। দেখো এই চ্যানেলটার নাম কি? এই চ্যানেলটার নাম হচ্ছে নিত্যকে সাপোর্ট। ঠিক আছে, এটা অন্য ক্রিয়েটারের ভিডিও আমাকে সাজেস্ট করাচ্ছে ইউটিউব। তারপরে দেখো এখানে এই ভিডিওটা কার? এই ভিডিওটা মনোজদের। দেখতে পাচ্ছ মনোজদের সব কিন্তু ইউটিউব ট্রিক্সের ভিডিও কিন্তু আমাকে সাজেস্ট করাচ্ছে। ঠিক আছে, রেকমেন্ডেশনে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ টেক চ্যাম্পিয়ন সাপোর্টের আরেকটা ভিডিও কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, আমি আরেকটু স্ক্রল করছি, দেখো আরেকজনের কিন্তু ভিডিও এখানে দিয়ে দিল। দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু এই যে নিত্যকে সাপোর্টের আরেকটা ভিডিও আসলো। তারপরে দেখতে পাচ্ছ আরও ভিডিও আসছে। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু টেক রিলেটেড ভিডিওই কিন্তু আসছে। তো এভাবেই কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ড করে, এভাবেই কিন্তু ইউটিউব সাজেশনে পাঠায়। ঠিক আছে, আমি টেক চ্যাম্পিয়ন সাপোর্টের ভিডিও ওপেন করেছি। ওপেন করার পর কিন্তু তারপরে আমার কাছে এই যে দেখতে পাচ্ছ নিত্যকে সাপোর্ট, মনোজ দে, এই সমস্ত চ্যানেলের ভিডিও কিন্তু আমাকে রেকমেন্ড করছে, মানে সাজেশানে কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু দিচ্ছে। ঠিক আছে, ওই ভিডিওটার সাজেশানে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দিচ্ছে। তো এভাবেই কিন্তু ভিউজ বাড়ে। তাহলে তোমাকে টার্গেট করতে হবে তোমার যেই ক্যাটাগরি, হতে পারে কুকিং, হতে পারে ব্লগ, হতে পারে টেক, যেই ক্যাটাগরি হোক না কেন, তোমার ক্যাটাগরির যারা ভিডিও করে আর কি, তাদের ভিডিওর নিচে যাতে তোমার ভিডিও এভাবে ইউটিউব রেকমেন্ডেশনে দেয়। ঠিক আছে, ইউটিউব যাতে সাজেশানে পাঠায় তোমার ভিডিওগুলোকে, সেটা তোমাকে টার্গেট করতে হবে। এবার সেটা কিভাবে করবে, সেটা করারও কিন্তু পদ্ধতি রয়েছে। তো কি করতে হবে জানো? তো তার জন্য আমি ওয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি। ঠিক আছে, আমার চ্যানেলেও কিন্তু আমার ভিডিও কিন্তু ইউটিউব সাজেশনের মাধ্যমে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ায়। ঠিক আছে, যে সমস্ত ভিডিওতে ভালো ভিউজ হয়েছে সে সমস্ত ভিডিওতেও কিন্তু ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমেই কিন্তু ভালো ভিউজটা হয়েছে, আর হচ্ছে সাজেশনের মাধ্যমে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কন্টেন্টে আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওতে কত ভিউজ হয়েছে? 2000, 4000, 2000, 2000 এরকম ভিউজ হয়েছে। কিন্তু মাঝে মধ্যে আবার কিছু কিছু ভিডিওতে ভালো ভিউজ হয়ে যাচ্ছে। এটা কত হয়েছে? 7000,
এই যে এটা 7000 হয়েছে, এটা 9500 হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এভাবে কিন্তু করতে করতে মাঝে মাঝে এক একটা ভিডিও কিন্তু ভালো ভিউজ পেয়ে যায়। দেখো এখানে আমি স্ক্রল করছি, কয়েকদিন আগে একটা ভিডিওতে ভালো ভিউজ হয়েছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এই একটা ভিডিওতে 79,000 কিন্তু ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে 79,000 ভিউজ হয়ে গেছে। তো এই ভিডিওটা কোথা থেকে ভিউজটা হয়েছে সেটা তোমাকে ফার্স্টে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে এটা কিন্তু 1 নাম্বার র্যাঙ্কে কিন্তু রয়েছে, 79,700 কিন্তু ভিউজ হয়েছে। এই যে গ্রিন সিগন্যাল কিন্তু রয়েছে, মানে ভিডিওটা কিন্তু আরও বেশি দূর যাবে, আরও ভিউজ হবে এই ভিডিওর থেকে, ঠিক আছে। এবার আমি ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবার আমি যাব এই রিচ অপশানে, ঠিক আছে। রিচ অপশানে আমি গেলাম। রিচ অপশানে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে। তোমাদের ভিডিওতে ভিউজ হয় না কারণ তোমাদের ভিডিওতে ইমপ্রেশনই দেয় না। আজকে যেই কাজটা দেখাবো সেই কাজটা করলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশনও কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছ এই ভিডিওর ইমপ্রেশন কিন্তু 1.3 মিলিয়ন দিয়েছে, যার জন্য কিন্তু 79,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। যে সমস্ত ভিডিওতে ইমপ্রেশন দেয় না সে সমস্ত ভিডিওতে কম ভিউজ হয়, এটা যেহেতু ইমপ্রেশন বেশি দিয়েছে তার জন্য কিন্তু ভালো ভিউজ হচ্ছে। এবার ভিডিওটা কোথার থেকে ভিউজটা হলো, ইউটিউব কীভাবে রেকমেন্ড করেছে আমার ভিডিওটা, দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, আমার ভিডিওটি অডিয়েন্স কিভাবে খুঁজে পেয়েছে, কার কার কাছে কেমনভাবে আমার ভিডিওটি গেছে। দেখো ব্রাউজ ফিচারে গেছে 89%, ঠিক আছে। তারপরে সাজেস্টেড ভিডিওতে গেছে 4.1%, আদার ইউটিউব ফিচার্সে গেছে 3.8%, চ্যানেল পেজ থেকে 0.8%, আদার থেকে 1.7%, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি ভিউজ হয়েছে আমার কোথা থেকে, ব্রাউজ ফিচার্স থেকে আর হচ্ছে সাজেস্টেড থেকে, ঠিক আছে। তো তাহলে তোমাদেরকে টার্গেট রাখতে হবে তোমাদের ভিডিও যাতে ব্রাউজ ফিচারে যায় এবং সাজেস্টেডে যায়, ঠিক আছে। সাজেস্টেডে তোমরা কি করে নেবে, সাজেস্টেডে যদি নিতে পারো তাহলে কিন্তু সেই ভিডিওতে তুমি ভালো ভিউজ আনতে পারবে। ধরো কোনো একটা বড় চ্যানেলের সাজেস্টেডে তুমি নিয়ে গেলে তোমার ভিডিওকে, ধরো কোনো একটা চ্যানেলের লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তার ভিডিওতে লাখ লাখ ভিউজ হয়। এবার তার ভিডিওর নিচে তোমার ভিডিও যদি ইউটিউব সাজেস্ট করায় তাহলে কিন্তু তোমার ভিডিও তো কিন্তু তার যদি 5 লাখ ভিউজ হয় তোমার কিন্তু সেখানে 1 লাখ ভিউজ কিন্তু হবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তাহলে সাজেস্টেডে তুমি কিভাবে নেবে, তো তার জন্য তোমাকে দেখতে হবে। তারপরে দেখো এই ভিডিওতে এই যে এক্সটার্নাল থেকে হোয়াটসঅ্যাপ থেকেও ভিউজ হয়েছে, মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ.com-এ শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ বিজনেসে শেয়ার করেছে, এগুলো হচ্ছে আদার্স, এগুলো অতটা ম্যাটার করে না, ঠিক আছে। এগুলো অতটা ভাইরাল করে না, এটা টুকটাক ভিউজ বাড়ায়। তারপরে ইউটিউব সার্চ টার্মস কী লিখে আমার ভিডিওটা পেয়েছে, দেখো আমার চ্যানেলের নাম ক্রিয়েটর সার্চ বাংলা লিখে সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে 12%। তারপরে এসইও ফর ইউটিউব চ্যানেল এটা লিখে সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে। তারপরে হাউ টু গ্রো এটা লিখেও আমার ভিডিওটা কিন্তু পেয়েছে। আর দেখো এবার কি রয়েছে, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, ঠিক আছে। এবার কোন কোন কন্টেন্টের নিচে আমার ভিডিওকে সাজেস্ট করেছে, ঠিক আছে। আমার ভিডিওতে এত যে ভিউজ হয়েছে সাজেস্টেডের মাধ্যমে, তো কার কার কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে, ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ক্রিয়েটার রয়েছে, আমার ভিডিও নিচেও রয়েছে, তারপরে ইউটিউবার হাউস রয়েছে, তারপরে অল বাংলা টিপস রয়েছে, টেক উইথ মি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ক্রিয়েটারের নিচে কিন্তু সাজেস্ট করেছে ইউটিউব, ঠিক আছে। এভাবে তোমাকে দেখতে হবে যে কার কার কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে। তারপরে বা তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেই ভিডিওটা তৈরি করবে, হতে পারে তোমার কুকিং চ্যানেল, হতে পারে তোমার ব্লগ চ্যানেল, হতে পারে তোমার গেমিং চ্যানেল, হতে পারে তোমার টেক চ্যানেল, ঠিক আছে। এবার যে ভিডিওটা তুমি তৈরি করবে তার আগে তোমাকে ইউটিউবে সার্চ করে নিতে হবে তুমি যে বিষয়ে ভিডিওটা তৈরি করবে, ঠিক আছে। আমি ইউটিউব ওপেন করলাম, ঠিক আছে। ইউটিউব ওপেন করার পর এখানে আমি সার্চ বারে এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে। এবার সার্চ বারে ক্লিক করার পর এখানে আমি লিখবো যে একটা টাইটেল আমি লিখবো যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এটা লিখে আমি সার্চ করব। ধরো আমি এই টপিকে আমি ভিডিও তৈরি করব, এবার ভিডিও তৈরি করার আগে আমি এটা দিয়ে আমি সার্চ করব, ঠিক আছে। সার্চ করলাম, সার্চ করার পরে দেখো 13 দিন আগে মনোজদের ভিডিও 2,12,000 ভিউজ হয়ে গেছে, এটা সবার ফার্স্টে কিন্তু ইউটিউব আমাকে দিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তারপর এখানে কি করব, এখানে উপরে রয়েছে 3 ডট, ঠিক আছে। 3 ডটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ ফিল্টার্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রয়েছে কি, এখানে রয়েছে আপলোড ডেট, ঠিক আছে। এই আপলোড ডেট এখানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। এখানে এই অ্যারোতে তুমি ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর দিস মান্থ, ঠিক আছে, দিস মান্থ মানে এই রিসেন্ট এই মাসের মধ্যে কারা কারা এই হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এই নিয়ে ভিডিও করেছে এবং বেশি ভিউজ পেয়েছে সেটা দেখতে হবে। দেখো এখানে এই যে মনোজদের রয়েছে, তারপর এখানে রয়েছে অরবিন্দ জোন রয়েছে, তারপর এখানে সরিতা প্যাটেলের ভিডিও এসছে, তারপর এখানে দেখতে পাচ্ছ উই মেক ক্রিয়েটর এসছে,
তারপরে এখানে আরও অনেকজনের ভিডিও কিন্তু এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ উই মেক ক্রিয়েটর, তারপরে টেক জম্বু, ঠিক আছে। এদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করছে যে এই মাসের মধ্যে এদের ভিডিওতে ভালো ভিউজ পেয়েছে। এবার তোমাকে কি করতে হবে, এদের ভিডিওটা ওপেন করতে হবে, ঠিক আছে। এদের ভিডিওটা তোমাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এবার তুমি কি করবে, এবার তুমি এই যে এদের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে তোমাকে কি করতে হবে, কপি করতে হবে, ঠিক আছে। এরকম তুমি 4-5টা চ্যানেলের টাইটেল তুমি কি করবে, কপি করবে, ঠিক আছে। যারা এই হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এই টাইটেল দিয়ে ভিডিও তৈরি করেছে, তো তাদের এই টাইটেলগুলোকে তুমি কপি করবে, ঠিক আছে। তারা তো শুধুমাত্র হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এইটুকু দেয়নি, তারা আরও এর সাথে অনেক কিছু দিয়েছে। এখানে দিয়েছে কি লিখেছে, 100% চ্যানেল গ্রো হোগা, বাস ইয়ে কাম করো 2024 ট্রিক, ঠিক আছে। তো এক একজন এক এক রকম টাইটেল দিয়েছে। এবার এই সমস্ত টাইটেলকে তোমাকে কপি করে তোমাকে ভিডিওর ডেসক্রিপশানে দিতে হবে। কোথায় দিতে হবে দেখাচ্ছি, দেখো ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে এসে এবার দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন, ধরো এই ভিডিওটার মধ্যে দেবো, তো এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকন আমি ক্লিক করলাম, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ডেসক্রিপশান, ঠিক আছে। এই ডেসক্রিপশানের মধ্যে আমি ক্লিক করলাম। ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি কয়টা টাইটেল দিয়েছি। ফার্স্টে তো আমার ভিডিওর যে টাইটেলটা আমি নিজের থেকে দিয়েছি সেই টাইটেলটা তো রয়েছেই ফার্স্টে, তারপরে কিন্তু আরেকটা এই টাইটেল দিয়েছি, তারপরে কিন্তু আরেকটা এই টাইটেল দিয়েছি, ঠিক আছে। এই যে সেকেন্ড যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে ছোটে চ্যানেল কো গ্রো করনা हो तो यूट्यूब चैनल ग्रो कैसे करे, हाउ टू ग्रो ए यूट्यूब चैनल, ঠিক আছে। তারপর আরেকটা হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন 2024, দেখতে পাচ্ছ এখানে 3খানা মোট টাইটেল দিয়েছি। কেন দিলাম এই টাইটেলগুলো, আমি কেন দিলাম, যাতে এদের ভিডিওর সাজেস্টেডে যাতে আমার ভিডিওটা যায়, ঠিক আছে। এবার যাদের ভিডিও টাইটেলগুলো তুমি দেবে তাদের চ্যানেলের হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তাদের চ্যানেলের নাম এই যে হ্যাশট্যাগ দিয়ে দেখতে পাচ্ছ আমি কতগুলো চ্যানেলের নাম দিয়েছি, হ্যাশট্যাগ ইউটিউবার হও, হ্যাশট্যাগ স্প্রেডিং জ্ঞান, হ্যাশট্যাগ সরিতা প্যাটেল টেক্স, হ্যাশট্যাগ ক্রিয়েটার সার্চ 2, হ্যাশট্যাগ ক্রিয়েটার সার্চ বাংলা, হ্যাশট্যাগ মনোজ দে, হ্যাশট্যাগ টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, দেখতে পাচ্ছ এদের চ্যানেলের নাম কিন্তু আমি দিয়েছি। তো তাহলে কি হবে, তাহলে এদের ভিডিওর সাজেস্টেডে কিন্তু আমার ভিডিওগুলো যাবে। এদের ভিডিওতে যদি মিলিয়ন ভিউজ হয়, সেই ভিডিওর নিচে যদি আমার ভিডিও ইউটিউব সাজেস্ট করে, তাহলে কিন্তু সে আমার ভিডিওতে কিন্তু 1 লাখ 2 লাখ কিন্তু ভিউজ কিন্তু হামেশাই চলে আসবে। তো এভাবে তোমাকে টার্গেট করতে হবে। এভাবে বুদ্ধি খাটিয়ে তুমি যদি কাজ করো, এটা কিন্তু ভিডিও আপলোডের সময় তুমি করতে পারো, বা ভিডিও আপলোড দিয়ে ফেলেছো তার কিছুক্ষণ বাদেও তুমি করতে পারো, ঠিক আছে। তো এই কাজটা করলে কিন্তু দেখা যাবে যে তোমার ভিডিওতে একটা সময় কিন্তু ভালো ভিউজ চলে আসবে। আজকে এই কাজটা করলে কালকেই যে রেজাল্ট পেয়ে যাবে এমনটা কিন্তু নয়, আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কিন্তু রেজাল্ট পেতে থাকবে, ঠিক আছে। আজকে এই ভিডিওতে করবে, মানে ডেইলি প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে কাজ করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু বেশি ভিউজ আসবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।